ভাই হল অনলাইনের মাধ্যমে জব কার্ড অ্যাপ্লাই চালু হলো। জব কার্ড যারা এখনো পর্যন্ত বানাননি, নতুন করে কিভাবে জব কার্ড অ্যাপ্লাই করবেন। যারা জিওটেক করে নিয়েছেন, আপনারা জিওটেকের ঘর লাভ করতে হলে জব কার্ড থাকা জরুরি। যদি জব কার্ড না থাকে তাইলে আপনারা সরকারি ঘর লাভ করতে পারবেন না। সরকারি ঘর লাভ করতে হলে জব কার্ড থাকা জরুরি। এখন থেকে প্রথমে জব কার্ড বানাতে হবে, এরপরে সরকারি অনেক স্কিম আছে, লাভ করতে পারবেন। অনলাইন বা অফলাইন অ্যাপ্লাই করতে পারবেন, এরপরে লাভ করতে পারবেন। শুধু জিওটেকের ঘর নয়, অনেক স্কিম আছে, জব কার্ড ছাড়া পাবেন না। জব কার্ড প্রথমে লাগবে, এরপরে আপনারা সরকারি স্কিম লাভ করতে পারবেন। আপনারা যদি অনলাইনের মাধ্যমে জব কার্ড বানাতে চান তাইলে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি না টেনে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা গুগল ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন জব কার্ড অ্যাপ্লাই আসাম। জব কার্ড অ্যাপ্লাই আসাম লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন NREGADE4, এরপরে আছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি ACT। আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি ফর্ম শো করবে। এই ফর্মটি আপনারা ভালো করে সুন্দর করে সঠিক নিয়মে ফিল আপ করতে হবে। আপনারা যদি সঠিক নিয়মে ফিল আপ করেন তাইলে আপনারা জব কার্ড লাভ করতে পারবেন। জব কার্ড লাভ করতে হলে আপনারা সুন্দর করে সঠিক নিয়মে ফিল আপ করতে হবে। প্রথমে আসে কমপ্লেন্ট বাই। আপনারা কমপ্লেন্ট বাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে আসে ওয়ার্কার সিটিজেন। আপনারা ওয়ার্কার অপশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন কমপ্লেন্ট সোর্স। আপনারা কমপ্লেন্ট সোর্সে দেখতে পাবেন ইমেইল। আপনারা ইমেইল অপশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন স্টেট, এরপরে আছে ডিস্ট্রিক্ট। আপনারা ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন ব্লক। আপনারা আপনাদের ব্লকের নামটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন ভিলেজ। আপনারা আপনাদের ভিলেজের নামটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন কমপ্লেন্ট রিজিয়ন নম্বর। আপনারা কমপ্লেন্ট রিজিয়ন নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন কমপ্লেন্ট নেম। আপনারা কমপ্লেন্ট নেম সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন নেম অফ হেড অফ হাউস হোল্ড। আপনারা আপনাদের নাম লিখে নেবেন। এরপরে কমপ্লেন্ট অ্যাড্রেস বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ইমেইল। আপনারা আপনাদের ইমেইল আইডি বসিয়ে দেবেন। এরপরে ফোন, এরপরে মোবাইল নাম্বার। আপনাদের যদি ফোন নাম্বার থাকে তাইলে ফোন নাম্বার বসিয়ে দেবেন, আর না হয় স্কিপ করে দিতে পারেন। এরপরে আছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ডিটেলস অ্যান্ড লোকেশন অফ কমপ্লেন্ট। আপনারা কমপ্লেন্ট সিলেক্ট করে নেবেন। প্রথমে আসে কমপ্লেন্ট এগেইনস্ট। আপনারা আপনাদের কমপ্লেন্ট এগেইনস্ট সিলেক্ট করে নেবেন। আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ব্লক পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন স্টেট। আপনারা আপনাদের স্টেটের নামটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট। আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন ব্লক। আপনারা আপনাদের ব্লকের নামটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন ভিলেজ। আপনারা আপনাদের ভিলেজের নামটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন কমপ্লেন্ট ক্যাটাগরি। প্রথমে আসে রেজিস্ট্রেশন জব কার্ড। আপনারা রেজিস্ট্রেশন জব কার্ড দেখতে পাবেন গ্রাম পঞ্চায়েত নট রেজিস্টারিং, জব কার্ড নট ইস্যুড, এরপরে জব কার্ড নট গিভেন। আপনারা তিনটে অপশন দেখতে পাবেন। আপনারা প্রথমের অপশনে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে দেখতে পাবেন ডিমান্ড অফ ওয়ার্ক। আপনারা প্রথমে দেখতে পাবেন নট রেজিস্টারিং ডিমান্ড নট গিভেন। আপনারা 2 নম্বর অপশনে টিক দিবেন। টিক দেওয়ার পরে দেখতে পাবেন ওয়ার্ক অ্যালোকেশন। ওয়ার্ক অ্যালোকেশনে আছে নো ওয়ার্ক অ্যাভেলেবল, এরপরে আছে নট অ্যালোকেটিং উইদিন। আপনারা প্রথমের অপশনে টিক দিবেন। টিক দেওয়ার পরে দেখতে পাবেন পেমেন্ট। আপনারা পেমেন্ট দেখতে পাবেন ডিলে পেমেন্ট, পেটিএল পেমেন্ট, এরপরে আছে নো পেমেন্ট। আপনারা নো পেমেন্ট অপশনে টিক দিবেন। টিক দেওয়ার পরে দেখতে পাবেন ওয়ার্ক ম্যানেজমেন্ট। আপনারা ওয়ার্ক ম্যানেজমেন্টে দেখতে পাবেন ওয়ার্ক নট ক্রিয়েটেড। আপনারা প্রথমের অপশনে টিক দিবেন। টিক দেওয়ার পরে দেখতে পাবেন আনএমপ্লয়মেন্ট অ্যালাউয়েন্স। আনএমপ্লয়মেন্ট অ্যালাউয়েন্সে আছে আনএমপ্লয়মেন্ট অ্যালাউয়েন্স নট পেইড, নট অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশন। আপনারা 2 নম্বর অপশনে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে দেখতে পাবেন মিসিউরমেন্ট। প্রথমে আছে নট টাইমলি মিসিউরমেন্ট, ইমপ্রপার মিসিউরমেন্ট। আপনারা প্রথমের অপশনে টিক দিবেন। টিক দেওয়ার পরে দেখতে পাবেন ফান্ড। প্রথমে আছে ফান্ড নট অ্যাভেলেবল, এরপরে আছে ফান্ড নট ট্রান্সফার্ড। আপনারা প্রথমের অপশনে টিক দিবেন। টিক দেওয়ার পরে দেখতে পাবেন ম্যাটেরিয়াল। আপনারা ম্যাটেরিয়ালে দেখতে পাবেন নট অ্যাভেলেবল, হাইক ইন প্রাইস, ব্যাড কোয়ালিটি অফ ম্যাটেরিয়াল। আপনারা প্রথমের অপশনে টিক দিবেন। টিক দেওয়ার পরে দেখতে পাবেন ডেট অফ কমপ্লেন্ট। আপনারা যেই দিন এই ফর্মটি ফিল আপ করবেন এই দিনের ডেটটি বসিয়ে দেবেন। এরপরে আছে ডেট অফ অকিউরেন্স অফ ইভেন্ট অফ কমপ্লেন্ট। আপনারা কমপ্লেন্ট লিখে নেবেন। এরপরে আছে কমপ্লেন্ট অফ ডিসক্রিপশন। আপনারা ডিসক্রিপশনে আপনাদের জব কার্ড নিয়ে কিছু লিখে নেবেন। আপনাদের কাছে জব কার্ড নেই, আপনারা দরিদ্র, আপনারা এইভাবে কিছু লিখে নেবেন। এরপরে লেখার পরে দেখতে পাবেন এভিডেন্স সাবমিটেড বাই কমপ্লেন্ট টু প্রব কমপ্লেন্ট। এরপরে দেখতে পাবেন নেম অ্যান্ড আদার ডিটেলস অফ উইটনেস। আপনারা আপনাদের নেম লিখে নেবেন। এরপরে আছে ডিটেলস অফ ডকুমেন্ট। আপনারা আপনাদের ডকুমেন্টের নাম্বার লিখে নেবেন। আপনাদের ভোটার কার্ড বা আধার কার্ড, আপনাদের ভোটার কার্ডের বা আধার কার্ডের নাম্বার লিখে নেবেন। এরপরে আপনারা দেখতে পাবেন ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন সেভ। এই সেভ অপশনে ক্লিক করবেন।
সেভ অপশনে ক্লিক করার পরে আপনাদের যদি সঠিক হয়ে যায় তাইলে আপনারা জব কার্ড লাভ করতে পারবেন। যদি আপনারা সঠিকভাবে দেন তাইলে আপনাদেরকে কন্ট্যাক্ট করবে, এরপরে আপনাদেরকে জব কার্ড বানিয়ে দেবে, এরপরে আপনারা জব কার্ড লাভ করতে পারবেন। যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে তাইলে আপনারা জব কার্ড লাভ করতে পারবেন। এরপরে আপনারা যদি কখনও জিওটেক করে থাকেন তাইলে আপনারা জিওটেকের ঘর লাভ করতে পারবেন। আরও অনেক কিছু আছে, অরুণোদয় আসন থেকে নিয়ে আরও অনেক কিছু আছে, আপনারা অনেক আসনই লাভ করতে পারবেন। যদি জব কার্ড থাকে তাইলে আপনারা লাভ করতে পারবেন। আর যদি অনলাইন ছেড়ে জব কার্ড অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান তাইলে আপনারা ভিডিওর ডিসক্রিপশন চেক করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো জব কার্ড অফলাইন অ্যাপ্লাই ভিডিওর লিঙ্ক। আপনারা ভিডিও দেখে একদম সহজভাবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যদি ভিডিওটি সঠিকভাবে দেখে নেন, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে নেন, তাইলে আপনারা অফলাইনের জব কার্ড ফর্ম ফিল আপ বুঝতে পারবেন। যদি সঠিকভাবে দেখে নেন, যদি শেষ পর্যন্ত দেখে নেন তাইলে আপনারা বুঝতে পারবেন। এরপরে আপনারা অফলাইনে ফিল আপ করতে পারবেন। কোথায় জমা দেবেন সব কিছু ভিডিওতে দেওয়া আছে, আপনারা ভিডিওর ডিসক্রিপশন চেক করে নেবেন। ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন জব কার্ডের অফলাইন ফর্ম ফিল আপ। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন প্রথমে, এরপরে আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করবেন, এরপরে জমা দেবেন। এরপরে যদি সঠিক হয়ে যায় তাইলে আপনারা জব কার্ড লাভ করতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।